হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি গৃহিণীদের জন্য আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। এই টিপসগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। আমরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে সংসারের অনেক কাজই করে থাকি, তো আপনাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না। কিছু কিছু কাজ আছে আপনি ঘন্টার কাজ মিনিটেই করে নিতে পারবেন। তেমনই আজকে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে কিনা আপনাদের অনেক কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম টিপস, আমরা যখন এইরকম ডিটারজেন্ট পাউডার অথবা চিনি অথবা এই টাইপের কোনো জিনিস বাজার থেকে কিনি, তখন দেখা যায় এটা আমাদের কোনো কিছু ঢেলে ব্যবহার করতে হয়, অথবা আমরা জারে ঢালি। কিন্তু মাঝে মাঝে দেখা যায় জারের সংকট পড়ে যায়, এটা কিন্তু আমরা ঢেলে ব্যবহার করতে পারি না। অথবা যারা নতুন গৃহিণী বা যারা ব্যাচেলার ম্যাচে থাকেন, তাদের জন্য এই টিপসটা খুবই কার্যকারী হবে। প্রথমে আমি যেটা করেছি, মুখের এই অংশটা কেটে নিয়েছি। তো মাঝে মাঝে আমরা দেখা যায় অনেক বড় প্যাকেটে ডিটারজেন্ট পাউডার আনি বা চিনি আনি, তখন কিন্তু ঢালার একেবারে জায়গা থাকে না, তখন কিন্তু আপনারা এই টিপসটি কাজে লাগাতে পারেন। তো আমি এটা কেটে নিয়েছি এবং নিয়েছি একটি প্লাস্টিকের বোতল। প্লাস্টিকের বোতলের মুখের অংশটা আমি একটি ব্লেডের সাহায্যে কেটে নেব। তো ব্লেডের সাহায্যে খুব সুন্দরভাবে কাটতে হবে। তো পেছন সাইডে কিন্তু দরকার নেই, আমার মুখের এই অংশটুকু দরকার। তো দেখুন, বোতলের ঠিক মুখের এই অংশটুকু আমি সমানভাবে কেটে নিচ্ছি। আপনারা কেচি দিয়েও কাটতে পারেন বা এভাবে ব্লেড দিয়েও কেটে নিতে পারেন। তো এভাবে আমি ব্লেড দিয়ে কেটে নিলাম। আর এটা খুব বেশি বড় করে কাটার দরকার নেই, জাস্ট এটুকু কাটলেই চলবে। এবারে আমি কি করব বন্ধুরা, আমি যে অংশটুকু কেটেছিলাম প্যাকেটের, সেই অংশের ভিতরে এটা এভাবে পরিয়ে দিলাম। দেওয়ার পরে একটি টেপ দিয়ে এটা আমি মুড়িয়ে দিব, যেন এটা বেরিয়ে না আসে। এখন অনেকেই বলতে পারেন যে এভাবে না করে বোতলটা ব্যবহার করলেই তো হতো। বোতলটা ব্যবহার করলে আপনি সেই সুবিধা পাবেন না, যেটাতে আপনি এটা করলে সুবিধা পাবেন। তো তার আগে দেখুন, আমি টেপটা ঠিক এইভাবে জড়িয়ে দিচ্ছি। জড়িয়ে দেওয়ার পরে টেপটা আমি এখান থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম টেপ না থাকে, আপনারা কিন্তু দেখা যায় টাকা আটকানো যে রাবারগুলো থাকে, সেই রাবার দিয়ে কিন্তু পেঁচে দিতে পারেন, তাতেও কোনো প্রবলেম হবে না। তো যেহেতু টেপ ছিল, আমি টেপটা দিয়ে এভাবে মুড়িয়ে দিলাম। বন্ধুরা, এটা কি তৈরি হলো? আমাদের বাসায় যখন আমরা এইরকম বড় সাইজের কোনো প্যাকেট দিয়ে ডিটারজেন্ট পাউডার আনি, যেহেতু এটা ছোটো সাইজের প্যাকেট, তবু আমি এটা দিয়ে টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। ডিটারজেন্ট পাউডার হোক, চিনি হোক, চাউল হোক, ডাউল হোক, এরকম আপনারা জারে ঢালার পরিবর্তে যদি এভাবে ব্যবহার করেন, দেখবেন অনেক সুবিধা পাবেন। সেক্ষেত্রে জারের সংকট থাকলেও আপনি কিন্তু খুব সহজেই জারের কাজ এভাবেই করে নিতে পারবেন, কেননা প্লাস্টিক বোতলের কিন্তু কারোর বাড়িতেই অভাব নেই, সবার বাড়িতে অ্যাভেলেবল। তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর এভাবে আটকিয়ে রেখে দিবেন, দেখবেন এয়ারটাইট হয়ে থাকবে, কোনো রকম হাওয়া ভিতরে ঢুকবে না এবং বাহিরের ভিতরে প্রবেশ করবে না। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন বিছানা ঝাড়ু দিই অথবা বাথরুম পরিষ্কার করার জন্য যেই শলার ঝাড়ুগুলো ব্যবহার করি, দেখা যায় যখন খুব বেশি ব্যবহার করা হয়ে যায়, হাতের তালুতে কিন্তু এই যে কাঠিগুলো আছে সেগুলো কিন্তু বিঁধে যায়, আর এভাবে কিন্তু হাতের তালু অনেকটা শক্ত হয়ে যায়। বিশেষ করে বাথরুম ধুতে গেলে কিন্তু হয়। আবার যারা গ্রামে থাকে, দেখা যায় উঠান ঝাড়ু দিতে গেলে কিন্তু এটা হাতে ব্যথা লাগে। তো আপনারা কি করবেন, শলার ঝাড়ু এভাবে বেঁধে নিয়ে যদি এইভাবে পুরনো একটি মোজা এর পিছন সাইডটা এভাবে দিয়ে দেন, দিয়ে যদি মুখটা কিছু দিয়ে আটকিয়ে দেন বা এখানে কোনো শক্ত কিছু দিয়ে বেঁধে দেন, তাহলে দেখবেন আপনাদের হাতে আর কোনো রকম ব্যথা লাগবে না, আর এটা কাজ করতেও অনেক সুবিধা পাবেন। তো ঠিক এইভাবে আপনারা পুরনো মোজা দিয়ে মুখের জায়গাটা কিছু দিয়ে আটকিয়ে দিবেন। তো এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা লেবু দেখা যায় যখন সিজন থাকে আমরা তো অ্যাভেলেবল খাই, কিন্তু যখন অফ সিজনে লেবু কিন্তু আর পাওয়া যায় না, লেবুর দামটাও বেড়ে যায়। যেহেতু এখন বর্ষাকাল, এখন কিন্তু লেবু অতটা পাওয়া যায় না, লেবু পাওয়া গেলেও কিন্তু দেখা যায় প্রচুর দাম থাকে। তো এই লেবু আপনি যখন ফ্রিজে সংরক্ষণ করবেন, কিভাবে সংরক্ষণ করলে টাটকা লেবুর মতো থাকবে দীর্ঘদিন, সেটাই দেখে নিন। এখানে আমি কিছুটা নারিকেল তেল নিয়েছি, আর নারিকেল তেল নিয়ে আমি লেবুর গায়ে লাগিয়ে দিচ্ছি। এভাবে যদি নারিকেল তেল লেবুর গায়ে লাগিয়ে দেন, এভাবে লেবুটা যদি ফ্রিজে সংরক্ষণ করেন, তাহলে দেখবেন লেবুর এই সবুজ ভাবটা দীর্ঘদিন থাকবে, আর লেবুগুলো দীর্ঘদিন ভালো থাকবে। সেক্ষেত্রে আপনাদের মনেই হবে না লেবুটা অনেক দিন আগেকার কেনা ছিল বা লেবুটা টাটকা নাই, লেবুটা অনেক দিন ধরে টাটকা থাকবে। আর দ্বিতীয় টিপস আর একটা শেয়ার করছি বন্ধুরা, লেবু আমরা দেখা যায় অনেকে স্লাইস করে কাটার সময় এপাশ ওপাশ থেকে 3 সাইড কেটে নিয়ে মাঝখানটুকু ফেলে দিই, যেখানে শির থাকে। সেটা না করে যদি আপনারা এভাবে একটি লেবু 4 টুকরো করে নিয়ে যদি শুধু মাঝখানের শিরটা আলতোভাবে কেটে ফেলে দেন, তাহলে দেখবেন একটি লেবু 4 টুকরো হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার লেবুর অপচয়টা হবে না, আর পিসগুলো বেশি হয়ে যাবে। তো দেখুন, আমি একটি লেবু থেকে এরকম 4 টুকরো বের করে নিয়েছি। এটা কিন্তু অনেকেই করেন, কিন্তু আবার অনেকেই দেখা যায় করেন না, একটা লেবু থেকে 3 পাশ থেকে কেটে নিন। তো সেটা না করে এভাবে করবেন, দেখবেন লেবুর এই পরিমাণগুলোও বেশি হবে, আর লেবুটার সব টুকরোগুলো একই সমান হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যখন পরিবেশন করবেন, দেখতেও ভালো লাগবে।
তো বন্ধুরা, আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের অনেক কাজে দিবে। আর লেবুগুলো আমি সবগুলো কাটছি এই কারণেই আপনাদের দেখাচ্ছি, সবগুলোর সাইজ কিন্তু একই রকম হবে, সেক্ষেত্রে কিন্তু দেখারও একটা সৌন্দর্য আছে। এখানে আমি নিয়েছি একটি সিরামিকের মগ, আর এই ধরনের সিরামিকের মগ দেখা যায় সবার বাসাতেই থাকে। আমাদের বাসায় যে গ্রেটারগুলো থাকে, গ্রেটারগুলো দেখা যায় ধার নষ্ট হয়ে যায়। ধার নষ্ট হয়ে গেলে কোনো কিছুই কিন্তু আমরা কেটে আরাম পাই না, কোনো ভাজি কেটেও আরাম পাই না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, পুরনো চায়ের কাপ অথবা এরকম সিরামিকের পানির যে মগগুলো থাকে, পানি খাওয়ার মগগুলো, সেগুলোর পেছন সাইড দিয়ে যদি এভাবে একটু ঘষে নেন, দেখবেন এই গ্রেটারগুলো ধার আবার ফিরে আসবে। গ্রেটারগুলো কিন্তু ধার নষ্ট হয়ে গেলে আমরা ফেলেই দিই, সেটা আর করা লাগবে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা যখন নাইফ দিয়ে বাসায় কাজ করি, এই নাইফগুলো ধার নষ্ট হয়ে গেলে দেখা যায় আমরা অন্য কোনোভাবে ধার দেওয়ার চেষ্টা করি। সেটা না করে যদি এই মগের পেছন সাইডে একটু অ্যাঙ্গেল করে এভাবে ঘষা দেন কয়েকবার, তাহলে কিন্তু ধার ফিরে আসবে। তবে এটা আপনারা একটু অ্যাঙ্গেল করে ঘষবেন, তাহলে কিন্তু ধারটা ভালো হবে। তো আর একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা যেই চা খাই মগে, বা যে মগগুলোয় আমরা দুধ খাই, তো সেই মগগুলো কিন্তু একটা অন্যরকম গন্ধ হয়, আর ভেতরটা কেমন একটা লালচে ভাব হয়ে যায়, চায়ের দাগ পড়ে যায়। তো সেটা দূর করার জন্য আপনারা একটি টিপস অবলম্বন করতে পারেন। আপনারা যখন এই কাপগুলো ধোবেন, ধোয়ার পরে অন্তত মাসে একদিন করবেন এই কাজটা, প্রতিদিন করা লাগবে না। মাসে একদিন যদি এরকম তাওয়া গরম করে নিয়ে তার উপরে উল্টো করে যদি এভাবে মগগুলো রেখে দেন, দেখবেন চা কফি বা দুধ খাওয়ার পরে যে কাপে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে, আর ভেতরে যে লালচে ভাবটা থাকে সেটাও চলে যাবে। এটা কিন্তু খুবই কার্যকরী টিপস, অবশ্যই ট্রাই করবেন। এবারে চলে যাচ্ছি লাস্ট টিপসে। আমরা যে কাঁচের ঢাকনাগুলো ব্যবহার করি, ঢাকনাগুলো কিছুদিন ব্যবহার করতে করতেই দেখবেন এখানে ছোপ ছোপ দাগ পড়ে যায়, কেমন একটা সাদা সাদা ভাব চলে আসে, সেই ক্লিয়ার ভাবটা থাকে না। তো সেই ক্লিয়ার ভাবটা ফিরে আনার জন্য কি করবেন, দীর্ঘদিন ব্যবহারের ফলেই কিন্তু এই সমস্যাটা হয়। তো আপনারা সেই ক্লিয়ার ভাবটা আনার জন্য নিয়ে নেবেন সামান্য একটু হোয়াইট টুথপেস্ট, আর হোয়াইট টুথপেস্টের সাথে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিতে হবে। তারপরে সামান্য একটু পানি দিয়ে যদি আপনারা এটা ঘষে নেন, দেখবেন একেবারে নতুন যেদিন কিনেছিলেন সেরকম চকচকা ঝকঝকা হয়ে যাবে। তো সেটা আমি প্রমাণসহ দেখে দিচ্ছি। এখানে একটু পানি নিয়ে নিলাম, আর এখানে আমি সামান্য একটু পেস্ট আর বেকিং সোডা আগেই নিয়েছি, আর এখানে একটি নেটের ব্যাগ নিয়েছি। আপনারা স্ক্রাবার দিয়েও করতে পারেন, তবে শক্ত কিছু দিয়ে কিন্তু করা যাবে না, তাহলে এই ঢাকনাগুলোয় দাগ পড়ে যাবে। এবারে আলতোভাবে আমি একটু ঘষে নিচ্ছি। আমরা যারা রান্না করি বা আমরা এই ঢাকনাগুলো ব্যবহার করি, তারাই জানি যে এটাই কিন্তু একটা ছোপ ছোপ সাদা সাদা আভা পড়ে যায়, আর একটা তৈলাক্ত গন্ধ হয়ে যায়। যখন আমরা এটা দিয়ে কোন তরকারি ঢাকি বা তরকারি ঢেকে রান্না করি, একটা তেল চিটে গন্ধ হয়ে যায়, সেই গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে অনায়াসে। অর্থাৎ দীর্ঘদিন নতুন রাখতে, নতুনের মতো রাখতে অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন। আর যেই কর্নারগুলো আছে, একটা ব্রাশ দিয়ে এভাবে ঘষে নেবেন, দেখবেন এই কর্নারে জমে থাকা যে তেল চিটচিটে আঠালো ময়লা, সেটা আর জমার সুযোগ পাবে না। সেক্ষেত্রে কিন্তু ঢাকনাগুলো একেবারে পরিষ্কার থাকবে, নিখুঁত থাকবে। তো আমি এভাবে পুরো ঢাকনাটা ক্লিন করে নিয়েছি, আর দুটো ঢাকনায় আমি এভাবে ক্লিন করেছি। তো পুরো দুটো ঢাকনা আমি ক্লিন করে আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবারে আমি এই ঢাকনা ধুয়ে আপনাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হলো। তো দেখুন একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে। তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দিবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে। সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।